সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো নারিকেলের পাটিসাপটা পিঠা। এভাবে পিঠা বানালে পিঠা খেতে অসম্ভব মজার হয় আর পিঠাটা অনেক সময় পর্যন্ত নরম থাকবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর পারফেক্ট পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমার এই রেসিপি সম্পূর্ণ আপনাকে ফলো করতে হবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই পারফেক্ট নারিকেল দিয়ে পাটিসাপটা বানানোর প্রস্তুত প্রণালী। পিঠা বানানোর জন্য প্রথমে একটি বলে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। আজকে আমি বাজারে কেনা শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করছি। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা। এই ময়দাটা দেওয়ার জন্য পিঠাটা অনেক সময় পর্যন্ত নরম থাকবে, বানানোর সময় ফেটে যাবে না এবং শক্ত হয়ে যাবে না। ঘরে বানানো চালের গুঁড়া ব্যবহার করতে চাইলে সেই টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। আপনি চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারবেন, তবে চিনিটা ব্যবহার করেছি পিঠার উপরের অংশটা সাদা রাখার জন্য। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একত্রে মিশানো হলে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। আজকে আমি বাজারে কিনা শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি, সেই জন্য কুসুম গরম পানি ব্যবহার করছি। যদি ঘরে বানানো চালের গুঁড়া হয়, মানে শুকনা চালের গুঁড়া না হয়, তাহলে নর্মাল পানি দিয়েও আপনি এটা করতে পারবেন। আর পানিটা একবারে ব্যবহার করবেন না, অল্প অল্প করে দিবেন আর একটা ব্যাটার বানিয়ে নেবেন। ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। পানির পরিমাণটা চালের গুঁড়োর উপর ডিপেন্ড করে সামান্য কম বেশি হতে পারে। শুকনা চালের গুঁড়া হলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে, আর ঘরে বানানো ভিজা চালের গুঁড়া হলে পানির পরিমাণটা একটু কম লাগবে। কনসিস্টেন্সিটা দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। এবার আমি এই ব্যাটারটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। শুকনা চালের গুঁড়া এই আধা ঘন্টায় ভিজে কিছুটা নরম হয়ে যাবে। ফিরে আসবো আধা ঘন্টা পরে। পুরটা বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ফ্রেশ নারিকেল নিয়েছি গুড় 1 কাপ পরিমাণ। নারকেলের পুরে ব্যবহার করার জন্য আমি একটা মিশ্রণ বানিয়ে নিব। সেজন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনি চাইলে এখানে দুধ জাল করে ঘন করেও ব্যবহার করতে পারবেন। এবার 1 কাপ পানি দিয়ে আমি দুধ আর চালের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার চলে যাব পুর বানানোর জন্য। চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ। এলাচের মাথাটা একটু ফাটিয়ে ব্যবহার করবেন। আপনি চাইলে এখানে এলাচ গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব নারিকেল কোড়ানো। চেষ্টা করবেন ফ্রেশ নারিকেলটাই ব্যবহার করার জন্য, এতে পুরের টেস্ট বেশি ভালো আসে। দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি খেজুরের গুড়টা ব্যবহার করেছি 1 কাপ। আপনি চাইলে এখানে আখের গুড়টাও ব্যবহার করতে পারবেন। আর মিষ্টিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এবার মিডিয়াম আঁচে আমি গুড় আর নারকেলটা ভেজে নিব। নারকেল থেকে যে পানিটা বের হবে এতেই কিন্তু গুড়টা গলে যাবে। একটু চেপে চেপে দিতে হবে। গরম লাগার পরেই গুড়টা গলে যাবে। আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিব। যে পানিটুকু বের হয়েছিল সেটা শুকিয়ে যখন এরকম তেল বের হয়ে আসবে, একটু খেয়াল করে দেখুন। ঠিক এই পর্যায়ে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মাঝে দিয়ে দিব। আপনি যদি দুধ ঘন করে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে দুধটা দেওয়ার সময় অবশ্যই চুলাটা কমিয়ে তারপর ব্যবহার করবেন। তা না হলে গুড়ের সাথে দুধটা দেওয়ার জন্য অনেক সময় ফেটে যেতে পারে। সেজন্য এবার আমি মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পরে। পিঠার জন্য পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। আপনি যদি পাটিসাপটা পিঠা খিরসা দিয়ে বানাতে চান, সেই রেসিপিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। ফিরে এলাম আধা ঘন্টা পরে। দেখুন পিঠার জন্য মিশ্রণটাও আমার রেডি হয়ে গেছে। শুকনা চালের গুঁড়া 30 মিনিট রাখার জন্য খানিকটা ঘন হয়ে গেছে। একটু খেয়াল করে দেখুন, একেবারে পিঠার জন্য পারফেক্ট কনসিস্টেন্সি। চলে যাব পিঠা বানানোর জন্য। চুলায় একটি প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার একটা সুতি কাপড় বা টিস্যু দিয়ে খুব ভালো করে তেলটাকে আমি মুছে নিব। চুলার আঁচটা কিন্তু কমানো থাকবে। চুলার আঁচটা কমানো থাকলে পিঠাটা খুব মসৃণ হবে। এখানে বেটার থেকে 1 চামচ বেটার দেওয়ার সাথে সাথেই আমি প্যানটাকে ঘুরিয়ে একটা রুটির মতো শেপ দিয়ে নিব। 30 থেকে 40 সেকেন্ড পরে রুটিটার কালার যখন চেঞ্জ হয়ে যাবে, তখনই এর মাঝে আমি পুর দিয়ে নিব।
পুরটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তবে পুরের পরিমাণ একটু বেশি দিলে পিঠাটা খেতে অনেক ভালো লাগে। যেই পাশে পুরটা দিবেন সেই পাশ থেকে রুটিটা ফোল্ড করে আপনার পুরটাকে ঢেকে দিতে হবে। পুরটাকে ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার পাটিসাপটা পিঠা। এবার ২ পাশই আমি কয়েক সেকেন্ডের মতো প্যানে রাখবো, তারপর উঠিয়ে নিব। ঠিক একইভাবে সবগুলা পিঠা আমি বানিয়ে নিব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে যায় পাটিসাপটা পিঠা। আর আমার চ্যানেলে কিন্তু পাটিসাপটা পিঠা নিয়ে অনেকগুলো রেসিপি আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। দেখলেন তো এই পিঠাটা কিন্তু অনেক সময় পর্যন্ত নরম থাকবে। আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।